জামাইকাতে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে বৃষ্টির হানা। ভেজা মাঠের কারণে বিলম্বিত টসের পর প্রথম দিনের খেলা হয়েছে মাত্র ৩০ ওভার। টসে জিতে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো না হলেও সাদমান ইসলামের দারুণ এক হাফ সেঞ্চুরিতে প্রথম দিন কাটিয়ে দিয়েছে বাংলাদেশ। সাদমান এবং শাহাদাত হোসেন দীপুর সুবাদেই প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ 2 উইকেট হারিয়ে 69 রান। এদিন প্রথমে ব্যাটিং করতে নেমেই ক্যামার রুচের রোশানলে পড়ে যায় বাংলাদেশি ওপেনার মাহমুদুল হাসান জয়। উইকেটের পিছনে ক্যাচ দিয়ে ফিরেন দলীয় 8 রানের মাথায় 3 রান করে ফিরে গেছেন প্যাভিলিয়নে। এরপর উইকেটে এসেই নিজের উইকেটটা বিলিয়ে দেন মমিনুল হক। 0 রানেই ফিরলেন প্যাভিলিয়নে। তাতে বাংলাদেশ 10 রানের মধ্যেই হারিয়ে ফেলে 2 উইকেট। এরপর শাহাদাত হোসেন দীপুকে নিয়ে দুর্দান্ত খেলতে থাকেন সাদমান ইসলাম। শেষ পর্যন্ত নিজের 50 করে নিয়েছেন এই ব্যাটার। আর 50 করার পর সতীর্থদের বাহবা পাওয়ার পাশাপাশি নিজেও আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছেন মোনাজাত, যা ছিল দুর্দান্ত। এরপর 30 ওভারে শেষ হয় প্রথম দিনের খেলা। অপরদিকে মুমিনুল হকের লজ্জার রেকর্ড। বাংলাদেশের হয়ে টেস্টে সর্বোচ্চ শূন্যর মালিক এখন মুমিনুল হক। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিন ডাক মারার পর বাংলাদেশের হয়ে টেস্টে সবচেয়ে বেশি ডাক মারার রেকর্ডটা এখন মুমিনুল হকের। এতদিন ধরে মোহাম্মদ আশরাফুলের এই রেকর্ডটা ছিল, তবে এখন যৌথ অধিকারী মুমিনুল হক। এই নিয়ে 17তম ডাক মারলেন মুমিনুল হক, কেননা সর্বশেষ 6 ইনিংসের মধ্যে তিনি 3 বারই 0 রানে ফিরেছেন।